নবী বলছেন যদি তোমরা গুনাহ করে ফেলো তাহলে দেরি করিও না, আল্লাহর কাছে তওবা করো, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে অনুশোচনা করো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, আর বারবার বলো মওলা গো তুমি রহমান, তুমি গফফার, তুমি সত্তার, তুমি করিম, তুমি রহিম, তুমি মালিক, তুমি খালিক, তুমি তো আমাদের আল্লাহ, তুমি তো আমাদের আল্লাহ, তুমি তো আমাদের আল্লাহ। ও মওলা গো অতীত তো আমি পাল্টাতে পারবো না, কিন্তু তুমি চাইলে তো আমার অতীতটাও পাল্টাই দিতে পারো। আমি তো অতীতে ফিরে যেতে পারবো না, তুমি চাইলে তো আমার অতীতটা মুছে দিতে পারো। ও মওলা তুমি না রহমান, তুমি না গফফার, তুমি না সত্তার, তুমি না খালিক, তুমি না মালিক, একটু দয়া করো না, একটু দয়া করো না, একটু দয়া করো না। আমার সারা জীবনের গুনাহগুলো একটু মাফ করে দাও না। ভুল করেছি, আমি তো কিছু করার নাই, তোমার দরবার ছাড়া তার কোনো দরবার নাই যেখানে একটু যাব ক্ষমাটা নিব। তোমার নবী রাহমাতুল লিল আলামিনের ওসিলায় মওলা গো একটু মাফ করে দাও না। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুম রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। মওলা গো একটু মাফ করে দাও না, একটু মাফ করে দাও না। বান্দা যখন জমিনে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে ছেড়ে রাতের গভীরে ক্রন্দন করতে থাকে, সিজদায় পড়তে থাকে, হাত দুইটা তুলতে থাকে, বারবার ডাকতে থাকে, ডাইনের মানুষ ঘুমায়, বামের মানুষ ঘুমায়, সামনের ঘর ঘুমায়, পিছনের ঘর ঘুমায়, সবাই ঘুমন্ত অবস্থায়, একজন শুধু সিজদায় পড়ে আছে, একজন শুধু সিজদায় পড়ে আছে, একজন শুধু সিজদায় পড়ে আছে। রব্বে করিম বলে ও জিবরাইল আমার বান্দা ঘুমায় না কেন, আমার বান্দা ঘুমায় না কেন? জিবরাইল বলে মওলা তোমাকে ডাকে, তোমার দয়া চাই, তোমার নজর চাই, তোমার রহমত চাই। ও মওলা তোমার রহমতটা নিতে চাচ্ছে। এবার আল্লাহ পাক বলে জিবরাইল আমার বান্দা কি চায় একটু দেখো না, আমার বান্দা কি চায় একটু দেখো না। বলে যে সে আজকে কোনো কিছু চাচ্ছে না, সে ধনের মালিক হতে চাচ্ছে না, সে বাড়ির মালিক হতে চাচ্ছে না, সে গাড়ির মালিক হতে চাচ্ছে না, তো আমার বান্দা কি চায়? আল্লাহ বলে জিবরাইল বলে মওলা সে তোমার থেকে একটু ক্ষমা চাচ্ছে, ক্ষমা চাচ্ছে, ক্ষমা চাচ্ছে, ক্ষমা চাচ্ছে। এবার হাদিসকে সামনে রাখলাম, আমার নবী বলে আত্তাইবু হাবিবুল্লাহ, গুনাহ করার পরে যে আল্লাহর দরবারে সারেন্ডার হয় অন্তর থেকে, সেও আল্লাহর বন্ধু হয়ে যায়। বলেন সুবহান। আল্লাহ যদি কাউকে মাফ করে দেয় এর চেয়ে বড় কোনো সার্টিফিকেট আর হতে পারে? সত্যি করে বলেন। আচ্ছা মনে করেন আল্লাহ পাক একদিকে আপনাকে 10 কোটি টাকা দিল, কয় কোটি টাকা? আর একদিকে বলল যে তোকে সারা জীবনের গুনাহ মাফ করে দিলাম, এক নাম্বার নেবেন না দুই নাম্বার? হদুনা সুদবরি থেকে হতজুর মুগুদি আইতে এক নম্বরই হইতাম। সবাই মিলে বলেন না কয় নাম্বার? 10 কোটি টাকা নেবেন নাকি ক্ষমাটা নেবেন? কেন? কারণ 10 কোটি টাকা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু ক্ষমাটা যদি একবার পেয়ে যাই আজীবন সেটা থেকে যাবে। মনে রাখবেন আল্লাহর বান্দা জাহান্নামে যাবে না। আমি বলছি ওলামায়ে কেরামের দোয়াকে সাথে নিয়ে, আল্লাহর বান্দা জাহান্নামে যাবে, তো জাহান্নামে যাবে তারা কারা? মনে রাখবেন যে আল্লাহর বান্দা হয় সে কখনো জাহান্নামী নয়, আর যে জাহান্নামী হয় সে কখনো আল্লাহর বান্দা নয়। আল্লাহর বান্দা বলতে আমরা যেটা বুঝি, আমরা সবাইকে এভারেজ আল্লাহর বান্দা নিজেদেরকে মনে করি, ঠিক না? আল্লাহ কয়জনকে নিজের বান্দা মনে করে সেটাই হচ্ছে আসল বিষয়। আমরা তো সবাই দাবিদার আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর বান্দা। দাবিদার তো শত শত কোটি, এই শত শত কোটির ভিতর সফল হচ্ছে সেই ব্যক্তি যাকে আল্লাহ নিজেই জিবরাইলকে দেখাই বলে অমুক বান্দাকে আমি ভালোবাসি, অমুক বান্দাকে আমি ভালোবাসি। এটাই হচ্ছে সত্যিকার আল্লাহর বান্দা, যে জাহান্নামে যাবে না, যার জন্য জান্নাত অপেক্ষা করছে। বলেন না সুবহানাল্লাহ। ইমানদার ভাই একটু খেয়াল করবেন, নামাজটা কোথায় ঢুকাইতে হবে? কেমনে বুঝাতাম আপনাদেরকে? কোরআন শরীফ নূর, এটাতে কোনো সন্দেহ? কারো কি কোনো দ্বিমত আছে? কারোর ভিতর যদি নূর ঢুকে সে কি অন্যায়কারী হতে পারে? তাহলে আমরা জানলাম যার ভিতরে নূর আছে সে অন্যায়কারী নয়, আর যার ভিতর অন্যায় আছে তার ভিতরে এখনো নূর প্রবেশ করে না। এটা নিয়ে কারো কোনো যুদ্ধ নাই, সে যে দলেই করুক না কেন, যে মতেরই বিশ্বাসী হোক না কেন, এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত। কারণ আল্লাহর দয়ার নূর থাকবে সে বাটপার হবে, তা তো হতে পারে না। আল্লাহর রহমতের নূর তার ভিতরে থাকবে, সে অন্যের জায়গা দখলকারী হবে, তা তো হতে পারে না। মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
এবার বলেন কোরআন নূর, এখানে কোনো সন্দেহ? কোরআনের পারা পারা, কোরআনের সূরা সূরা, কোরআনের আয়াত আয়াত, কোরআনের হরফ হরফ, কোরআনের হরকত হরকত, কোরআনের নুক্তা নুক্তা, শুরুটুকু শেষ সব নূর। তাহলে এই নূর যে হাফেজে ভিতরে ঢুকাই ফেলছে কোরআনটাকে, সে তো ভালো হওয়ার কথা ছিল। নূর যেহেতু ভিতরে গিয়েছে, কেমন নূর গিয়েছে? যেখান থেকে পড়া তোল্লা মুনি সেখান থেকে পড়া শুরু করেছে, ঠিক না বেঠিক? তাহলে আমার মতো হাফেজ আবার বাটপার হয় কেমনে? আমার মতো হাফেজ আবার বেঈমান হয় কেমনে? আমার মতো হাফেজ আবার মিথ্যুক হয় কেমনে? নিশ্চয় কোনো না কোনো একটা জায়গায় বেজাল। বেজালটা কি? এবার রব্বে করিমের দরবারে আরজ জানালাম আমরা বান্দারা, মৌলা আমরা কোরআনের নূর নিতে চাই, কোরআনের নূর নিতে চাই, নিজের অন্ধকার অন্তরকে আলোকিত করতে চাই। মৌলা একটু নূর দাও না। আল্লাহ পাক বলে কোরআনকে নিজের ভিতর নাও না। এখন আমরা কি করলাম? কোরআনটাকে আপ টু বটম শুরু থেকে শেষ মুখস্থ করতে শুরু করলাম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন মুখস্থ করতে রাখলাম। আর রহমান আল্লামাল কোরআন মুখস্থ করতে লাগলাম। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম মুখস্থ করতে লাগলাম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল মুখস্থ করতে লাগলাম। কুল হুয়াল্লাহু আহাদ কোরআন মুখস্থ করতে লাগলাম। এক সময় আল্লাহর দয়ায় কোরআন মুখস্থ হয়ে গেল, কোরআন মুখস্থ হয়ে গেল, কোরআন মুখস্থ হয়ে গেল। কিন্তু বাস্তবতা দেখলাম কোরআন আমার ভিতরে আছে কিন্তু স্বভাব পাল্টাচ্ছে না। কোরআন আমার ভিতরে আছে, জবান পাল্টাচ্ছে না। কোরআন আমার ভিতরে আছে, চিন্তা পাল্টাচ্ছে না। কোরআন আমার ভিতরে আছে, মন পাল্টাচ্ছে না। কোরআন আমার ভিতরে আছে, ব্যবহার পাল্টাচ্ছে না। কোরআন আমার ভিতরে আছে, স্বভাব পাল্টাচ্ছে না। ব্যাপারটা কি? ব্যাপারটা কি? এবার রব্বে করিমকে দরবারে আরজ করলাম, ইয়া রব্বে করিম একটু বলে দাও না, একটু জানিয়ে দাও না, কোরআন তো ভিতরে নিয়ে নিলাম, পাল্টাচ্ছে না কেন? রব্বে করিম বলে তুমি কোরআন এখনো ভালো করে নিতে পারো নাই। মৌলা আমি তো মুখস্থ মুখস্থ করে ফেললাম। আল্লাহ পাক বলে কোরআন মুখস্থ করে ভিতরে রাখা একটা জিনিস, কোরআন রাখার একটা জিনিস, কোরআন রাখার একটা জিনিস, মুখস্থ করে রাখা একটা জিনিস, ওইটা রাখার একটা জিনিস। আল্লাহ ব্যাপারটা তো বুঝলাম না। রব্বে করিম জানান দিচ্ছে তুমি সূরা যেগুলা কোরআনের নূর নিতে চাচ্ছিল, তুমি যে সূরা শিখেছো, তুমি যে পারা মুখস্থ করেছো, এই সূরা পড়ার আগে তুমি কি বলেছো? রব্বে করিম আমি বলেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাতিহার আগে বিসমিল্লাহ পড়েছি, কুল হুয়াল্লাহর আগে বিসমিল্লাহ বলেছি। আল্লাহ বিসমিল্লাহ তো আমি মানি, বিসমিল্লাহ নূর তো আমার ভিতরে আসার কথা। আল্লাহ পাক বলে যে তুমি তো খেয়ালই করে নাই, বিসমিল্লাহর আগে আমি আরেকটা দিয়েছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই দুইটা শর্ত যে পালন করবে তার জন্য কোরআন নূর হয়ে যাবে, ফাতিহা নূর হয়ে যাবে, ইয়াসিন নূর হয়ে যাবে, মুজাম্মিল নূর হয়ে যাবে, তাহা নূর হয়ে যাবে। ও মাওলা শর্তটা কি? বলে যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি মাওলার সাথে, রহমতের সাথে, রহিমিয়তের সাথে তোমার অন্তরের কানেকশন লাগাও। আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের শর্ত হচ্ছে আমার দুশমন শয়তানের সাথে তোমার সম্পর্ক ছিন্ন করে দাও। সুবহানাল্লাহ। শয়তানের সাথে সম্পর্ক ছিন্ন করো, আমি আল্লাহর রহমতের সাথে সম্পর্ক জোর লাগাও। কোরআন নূর কাদের জন্য? যারা দুইটা শর্ত পালন করবে। ঠিক আছে ভাইয়েরা? দুইটা শর্ত কি কি? আল্লাহর সাথে রহমতের কানেকশন থাকতে হবে। প্রথম শর্ত হচ্ছে শয়তানের সাথে ডিসকানেকশন থাকতে হবে। এবার প্রবলেমটা কোথায় হচ্ছে দেখেন, আল্লাহর রহমতের সাথে আমাদের সকলের কম বেশি কানেকশন আছে, যতদূর হোক কম বেশি হোক আসে, আসতেছে না কেন? শয়তান তলে তলে, এদিকে কানেকশন, এদিকেও কানেকশন, নিয়ামত আর আসে না। এবার আসেন যাদের ভিতর কোরআন নূর হয়ে ঢুকেছে এমন কাউকে দেখি, কারণ নূর কোরআন নূর যদি ভিতরে ঢুকে বাহিরটাও পাল্টাবে। চলেন কিছু বান্দা খুঁজি, যেমন হযরত আবু বকর সিদ্দিক, কোরআন ঢুকেছে নূর হয়ে চরিত্র দিয়ে বের হয়েছে। হযরত ওমর, ওসমান ও আলী, হযরত আব্দুল কাদের জিলানী, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি, হযরত নিজামউদ্দিন মেহবুব ইলাহি, যাদের ভিতর কোরআনও ঢুকেছে ওনাদের চরিত্র দেখে বিধর্মীরা প্রেমে পড়ে মুসলমান হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। পার্থক্য
পার্থক্যটা ওনারা কোথায় আর আমাদের পার্থক্যটা কোথায়? আমাদের সাথে রহমানের সাথেও কানেকশন আছে, শয়তানের সাথেও কানেকশন আছে। ওনারা কি করলেন? নিজের মনের বেড়ির পায়ের মধ্যে, নিজের মনের পায়ের মধ্যে বেড়ি লাগাই দিলেন, অন্তরের মধ্যে জোর করে অন্তরকে থামাই দিলেন, চলন্ত অন্তরকে থামিয়ে দিলেন, অস্থির অন্তরকে স্থির করে ফেললেন, চাহিদাওয়ালা অন্তরকে চাহিদা মুক্ত করে ফেললেন, আশাওয়ালা অন্তরকে আশা মুক্ত করে মনকে বুঝাই দিলেন, আমার কোনো চাওয়ার নাই, আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো ইচ্ছা নাই, আমার কোনো স্বপ্ন নাই, আমার কোনো কিচ্ছু নাই, আমি আমার জীবনটাকে মওলার নামে ছেড়ে দিলাম, মওলার নামে ছেড়ে দিলাম, মওলার নামে ছেড়ে দিলাম, মওলার নামে ছেড়ে দিলাম। আমার মওলা খুশি হয়ে যা দেয় আমি সেটাতেই আজকে থেকে আলহামদুলিল্লাহ বলা শুরু করবো। সুবহানাল্লাহ। একদিন, এক সপ্তাহ, এক মাস, 2 মাস, একদিনে তো সব হয় না। আস্তে 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 যেটাই পাই আলহামদুলিল্লাহ, খাইলেও আলহামদুলিল্লাহ, না খাইলেও আলহামদুলিল্লাহ, লাথি খাইলেও আলহামদুলিল্লাহ, প্রশংসা খাইলেও আলহামদুলিল্লাহ। একজনে বলে, তুমি কি পাগল? কই কেন? জুতা চুরি হয়ে গেছে, তুমি আলহামদুলিল্লাহ বললা। সুখ জিনিসটা আমাদের চিন্তার মধ্যে বিরাজ করে। সুখ কোথায় পাওয়া যায় না, সুখ আবিষ্কার করে নিতে হয়। আমরা অনেকে মনে করি টাকার মধ্যে, মুখের মধ্যে, এটার মধ্যে, সেটার মধ্যে সুখ আছে। না 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 না, এরকম হলে কোটিপতিরা সুখী হয়ে যেত। যারা চাওয়ার আগে স্বপ্ন পূরণ হয়ে যায় তারা সুখী হয়ে যেত, তারাও সুখী হচ্ছে না। সুখের বাড়ি আপনার ভিতরে। আপনার আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠানোর সময় দুনিয়াতে টিকে থাকার সমস্ত কোয়ালিটি আল্লাহ পাক আপনার ভিতরে দান করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা পাচ্ছি না কেন? আমরা সেটাকে খুঁজি না, আমরা বাহিরে খুঁজি, নিজের ভিতরে খুঁজি না। অনেক সময় দেখবেন কলম খোঁজে, সারিমিকে তো আর কলম, চশমা কান সবুত দিয়ে চশমা তো না, চশমা হো 1 ঘন্টা বাদে আয়নার সামনে থি বলছে মোবাইল তো আদে, মোবাইলে চার্জ লাগ দিয়ে রে, মোবাইলে লাগ জ্বলে, মোবাইলে তো আর। আমরা বাহিরে খুঁজি, ভিতরে খুঁজি, যার কারণে আমরা সুখও পাই না, শান্তিও পাই না। এবার একটু খেয়াল করে দেখবেন, একজন ব্যক্তি জুতা হারাই গেল, সে মনে মনে খুব নারাজ, কারণ নতুন জুতা কিনছে, পেরেশান হয়ে আছে। আরেকজন ব্যক্তির জুতা হারাই গেল, কিন্তু তার মুখে মুসকে মুসকে হাসি। আরেকটু জোরে, কারণ দুইজনেই একসাথে জুতা কিনেছিল, দুজনের জন্য একসাথে হারাই গেল। একজনের চেহারায় মলিনতা, আরেকজনের চেহারায় হাসি। যে হাসছে তাকে মলিন চেহারাওয়ালা জিজ্ঞেস করছে, তুই কি পাগল? জুতা হারাই গেছে, তুই এত খুশি কেন, আলহামদুলিল্লাহ বলছিস কেন? তখন সে উত্তর দেয়, জুতা না হারাইছে, হাঁটার জন্য তো আল্লাহ এখনো পা দুইটা দিছে। আল্লাহ চাইলে তো আমার পা দুইটাও অ্যাক্সিডেন্ট করে নিয়ে যেতে পারতো, এখনো তো পা নেয় নাই। তোর নজর জুতার দিকে, আমার নজর পায়ের দিকে, না যার নজর যেদিকে তার সুখ সেই দিকে। আপনি যদি বলেন আজকে শনিবার আপনার এটা আসছে, আপনার থাকবে, যুদ্ধ করেন আর যাই করেন, এটা কখনো এটা হবে না। আপনার ভাগ্যে আজকে শনিবার এটা এসেছে, যতই যুদ্ধ করেন এটা হবে। আপনি যখন মনে বসাই ফেলবেন আমি চিল্লাইলেও এটা থাকবে, না চিল্লাইলেও এটা থাকবে, যাক আর কি করার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এতটুকু পেয়ে আলহামদুলিল্লাহ, পরের দিন আবার এতটুকু পেয়ে আলহামদুলিল্লাহ, পরের দিন আবার এতটুকু পেয়ে আলহামদুলিল্লাহ। এইবার এইভাবে করতে করতে 1 বছর চলে যায় আলহামদুলিল্লাহ, 2 বছর চলে যায় আলহামদুলিল্লাহ, 3 বছর চলে যায় আলহামদুলিল্লাহ। এটা আর বাড়ে না, এটা আর বাড়ে না। অল্প অল্পের মধ্যে আপনি খুশি হয়ে যাচ্ছেন। যে অল্পতে তুষ্ট হয়, যে অল্পতে সন্তুষ্ট হয়, তার মধ্যে সুখ থাকে, তার মধ্যে শান্তি থাকে, অশান্তি তার ভিতরে থাকে না। 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর যাওয়ার পরে এবার রহমতের ইলাহির রহমত আপনার দিকে নজর চলে আসলো, নজর চলে আসলো, নজর চলে আসলো। রব্বে করিম বলে, আমার বান্দা 10টা বছর এই অল্পতে খুশি হয়েছে। জিবরাইল বলে যে মওলা এটাই তো দেখলাম। সে পাইলেও বলে আলহামদুলিল্লাহ, না পাইলেও বলে আলহামদুলিল্লাহ। এবার আল্লাহর রহমতের যখন জোশ চলে আসে, এবার আল্লাহ পাক বলে ওয়াদা পূরণ করার সময় হয়েছে। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, এই জিবরাইল তার রিজিকের এখানে বরকত করে দাও, বাড়াই দাও, বাড়াই দাও, বাড়াই দাও, তাকেও বাড়াই দাও, তার ভবিষ্যৎ প্রজন্মকেও বাড়াই দাও। সুবহানাল্লাহ। সিস্টেম এইভাবে। আপনি আমি মনে করি কি আলহামদুলিল্লাহ বলছি, কই নোয়াইকে আমরা নগদ চাই, ঠিক না? আল্লাহ নগদ দেয় না।
এটা বুঝতে হবে। আল্লাহ আল্লাহর টাইমে দিবে, আমাদের টাইমে আল্লাহ দিবে না। অনেকে বলে দেখবেন এত দোয়া করি, দোয়া কবুল হয় না, এত কিছু চাই, কই কিচ্ছু পাই না। আল্লাহ পাক বলে তোর লাল কোনটা কাছে না, তোর কাজ চেয়ে যাওয়া, আমার কাজ দেওয়া। তুই চাইবি আজীবন, তুই আজীবন চেয়ে যতটুক চাইতে পারবি না, আমি একবার দেওয়া শুরু করলে তার চাইতে বেশি দিয়ে দিব। সুবহান। বাংলাদেশ ব্যাংকের মধ্যে টাকার মেশিন আছে না? একটু খেয়াল করবেন এটা, একটু একটু। তো অনেকে বলে বাংলাদেশ ব্যাংকে যেহেতু টাকার মেশিন আছে, শুধু কাগজ দিব টাকা বানাবো, কাগজ দিব টাকা বানাবো। এবার বাংলাদেশ ব্যাংকে এই এলাকার মানুষ সবাই মিলে একটা দরখাস্ত লিখছে, স্যার কাগজের টাকা আমরা দিব, আপনি শুধু টাকা বানাই দেন, সব 1000 টাকা দিবে। মেশিন তো আছে, বানাইলে সমস্যা কি? বানাইলে সমস্যা কি? মেশিন তো আছে। বাংলাদেশ ব্যাংকে বললো থাকলে বানানো যাবে না, নির্দিষ্ট সীমার বাইরে যেটাই বানানো হয় এটাই জাল। আরে অর্থনীতির বাইরে তো একটু আওয়াজ দিয়ে বলেন, ঠিক না ভাই? ঠিক। কেন সরকারের কাছে পাওয়ার থাকার পরও, বাংলাদেশ ব্যাংকে টাকার মেশিন থাকার পরও সব মানুষেরকে 1 কোটি টাকা দেওয়ার জন্য যতগুলা কাগজ দরকার জনগণে দিল, সবাইকে 1 কোটি টাকা করে দিলে সমস্যা কি? বলে যে না, দেওয়া যাবে। আমরা বললাম কেন? তোমার লস কি? লস আছে, দেশের অর্থনীতি পড়ে যাবে। তখন 1 বোতল পানি কিনতে গেলে 20,000 টাকা লাগবে। বুঝছো? অন্যদিকে দেশ নাই না। এন্ড বাজার করতে যাতে টেরাকত করে টিয়া লই যায়, তুই নমাতে আবার দাও গো পানির বোতল দাও দিয়ে হাটিয়া অত 40,000 লাখ হারানেন্ডার কারেন্সির কোনো দাম জোরহন না দাম। এটা আপনারা বুঝবেন তো, ডলারে কত টাকা রেট উঠানামা করে, খেয়াল করছেন না? রুপিতে কত টাকা রেট উঠানামা করে, ঠিকছেন? এইভাবে আর কি। এটা অর্থনৈতিক দোষ। আমার অর্থনীতির ভাইয়েরা এটা ভালো করে বুঝবে, অর্থনৈতিক ভাই বোনেরা যারা অর্থনীতি নিয়ে পড়ালেখা করছেন, আমার সেই ভাই বোনেরা আমার চেয়ে তারও বেটার জানবে, ভালো জানবে, ওনারাই ভালো বুঝতে পারবে। এবার সরকারকে বললাম, বাংলাদেশ ব্যাংকে বললাম সবাইকে টাকা দিয়ে দেন, সবাইকে টাকা দিয়ে দেন। বলে যে না, সবাইকে টাকা দেওয়া যাবে না, কারণ সবাই যদি কোটিপতি হয়ে, সবাই যদি ফ্যাক্টরির মালিক হয়ে যায়, কার ফ্যাক্টরিতে কে চুরি করবে? করবেন? আপনার ফ্যাক্টরিতে আমি যাব, আমার ফ্যাক্টরিতে আপনি আসবেন। আচ্ছা আচ্ছা, জুতার দোকান আছে না? না থাকলে জুতা কই পাবেন? এখন জুতার দোকানে গেছেন, মদ দোকানদার এতে তো কোটি টাকার মালিক, এতে তো অনলাইন বইতে বাবা দোকান। জুতা কোন জায়গার থেকে নাই? আচ্ছা জানা, জুতা এক জোড়া আছে, সিলানোর জন্য মুচি দরকার। গেছেন মুচি ভাই, মুচি ভাই, এই আমাকে মুচি ডাকবা না, আমি এখন কোটিপতি। কথা বলে না। বউয়ে বললো যে বাজার ঘর থেকে বাহির থেকে আসার সময়, বউয়ে বললো যে বাহির থেকে আসার সময় কিছু বাজার আনবেন। গেছেন বাজারে, শাকওয়ালা, সবজিওয়ালা, চিনিওয়ালা, দুধওয়ালা, চাউলওয়ালা, ইরে বেগুন গাই হন মজিনে হন ওদের বেগুন কোটিপতি। জীবন চলবে? তাহলে বাংলাদেশ সরকারের কাছে টাকার মেশিন থাকার পরও সবাইকে টাকা দিচ্ছে না, এটার যেরকম একটা হিকমত আছে, কারণ আছে। আল্লাহ ঠিক তেমনি ভাবে যাকে কোটিপতি বানিয়েছেন এটারও একটা কারণ আছে, যাকে মধ্যবিত্ত বানিয়েছেন এটারও কারণ আছে, যাকে গরিব বানিয়েছেন এটারও কারণ আছে। আল্লাহ পাক কাউকে কোটি টাকা দিয়ে পরীক্ষা করে, আবার কাউকে কিছু না দিয়ে পরীক্ষা করে। বলেন না সুবহান। তা আমরা কি আল্লাহর হিকমত বুঝি? জোরে বলেন না, আল্লাহর হিকমত বুঝি? আল্লাহ কেন করছেন সবসময় কি আমরা বুঝি? সেজন্যই তো আশিকরা বলে যে বুঝতে গেলে পেছে পড়ে যাব, এত বুঝাবুঝির দরকার নাই, খাওয়াইলেও আলহামদুলিল্লাহ, না খাওয়াইলে আলহামদুলিল্লাহ, কারণ আপত্তি করার অধিকার আমাদের নাই, কারণ উনি দিয়েছেন বলে এসেছি, না দিলে তো আসতেই পারতাম না। বলেন না সুবহানাল্লাহ। কোন আপত্তি করা যাবে? দিলা কেন? দাও নাই কেন? এটারে বেশি দিছো কেন? আমারে কম দিছো কেন? তোমার নয়ের কা, হানা হান্না বাড়ির কা, অসুখ কা? না, সবসময় বলবেন কি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।